হ্যাঁ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি মূলত যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে একটি পরিপূর্ণ জিমেল অ্যাকাউন্টকে কাস্টমাইজ করতে হয়। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এই পর্বে আমরা দেখব কিভাবে একটি জিমেল অ্যাকাউন্টকে কাস্টমাইজ করতে হয়। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওটি আপনি খুব সহজেই নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। গত পর্বে আমরা একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, এই যে এটা, এই জিমেলটা আমরা ক্রিয়েট করেছিলাম। এখন আমরা এই জিমেলটাকে কাস্টমাইজ করব, একবারে পরিপূর্ণ করে তুলবো। কাস্টমাইজ করার জন্য সর্বপ্রথমে আমি এখানে থিম এগুলো অ্যাড করে নিচ্ছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ, আমরা এখান থেকে কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পর আপনি চাইলে এখানে যে কোনো কিছু অ্যাড করে নিতে পারেন। তো আমি ফর এক্সাম্পল আমি এখান থেকে যে কোনো একটি ওয়ালপেপার সিলেক্ট করে নিচ্ছি। ফর এক্সাম্পল আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে এটা সিলেক্ট করে নিচ্ছি। এটা এখানে একটু সময় নিচ্ছে, এখানে অটোমেটিক সব ঠিক হয়ে যাবে। হয়তো আমার নেটের কারণে এরকম দেখাচ্ছে। তো এখান থেকে আমরা কালার থিমে গিয়ে আমরা এই যে উপরগুলো চেঞ্জ করে নেব। এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আমি যে কালার পছন্দ ওই কালার অনুযায়ী এখান থেকে চেঞ্জ করে নেব। চেঞ্জ করে এখান থেকে আমি থিমটাও চেঞ্জ করে নিচ্ছি, এখান থেকে থিমটা চেঞ্জ করে নিচ্ছি বা রিফ্রেশ টেলে দিয়ে দিচ্ছি। ওকে, তো তারপর আমি সরাসরি চলে যাব আমাদের জিমেলে। এখান থেকে জিমেলে ক্লিক করে এখান থেকে জিমেলে ক্লিক করে আমরা জিমেলে চলে যাব এবং জিমেলটাকে একবার পরিপূর্ণভাবে সেট আপ করব। এই জিমেল অ্যাকাউন্টটি ওপেন হচ্ছে না, এখন রাত্র করে সময়টা নেট একটু স্লোই হয়, তো যার কারণে একটু দেরি হচ্ছে। তো এখানে আমরা জিমেলটা ওপেন হতে থাক। জিমেল ওপেন হওয়ার এত লেট হওয়ার কথা না, তারপর আমরা দেখছি এসেছে। এখন আমরা এখানে কাস্টমাইজ করব। এই যে এটা হচ্ছে ইনবক্স, এখানে আপনার সবগুলো মেল জমা হবে। তারপর এখান থেকে আপনি সেন্ড করবেন, এখানে ড্রাফট নোট এগুলো আস্তে আস্তে আমরা সবই দেখবো, যেহেতু বেসিক থেকে শুরু করছি। এখন ওইরকম পর্যায়ে যাব না, আমরা এখান থেকে সেটিংয়ে চলে যাব। এখান থেকে আমরা সেটিংয়ে ক্লিক করব। নেট খুব সমস্যা দিচ্ছে। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে ডিফল্ট কাস্টমাইজ অপশনটি ডিফল্ট করা আছে, আমরা এখান থেকে এই যে ইম্পর্টেন্ট ফার্স্ট ক্লিক করব। লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন। ইম্পর্টেন্ট ফার্স্টে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন আমরা এখানে চাইলে মন খুশি মতো আমরা কাস্টমাইজ করতে পারি। তো যেরকম খুশি আপনি এমনভাবে এটাকে সাজিয়ে নিতে পারবেন। তারপর এখান থেকে এইখানে আমরা কাস্টমাইজ করতে পারবো, যে এই সাইটটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো এবং তারপর আছে থিম। তো তারপর আমরা এখান থেকে আমরা চলে যাব থিম সেট করার জন্য। সেটিং ক্লিক করবো, সেটিং। নেটটা খুব সমস্যা দিচ্ছে, যাই হোক না কেন। তারপর আমরা এখান থেকে সিলেক্ট করার পর আমরা এখানে থিম অপশনটা এখানে ছিল, কোথায় যে চলে গেল।
আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ এগুলো চাইলে আমরা ঠিক করতে পারি। অল ইনপুট টুলস আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি, তারপরে আমরা সব কিছু সেটিং ছিল। আচ্ছা আমি ফার্স্ট সেটিংয়ে চলে, সেটিংয়ে আমরা দেখেছি সিওল সেটিংয়ে আমরা চলে যাব। এখান থেকে আমরা ম্যাক্সিমাম পেজ সাইজ, হ্যাঁ দেখুন এটা 50 করে আছে, এটা আমরা 100 করে দেবো। আমাদের পেজে আমরা অনেকগুলো দেখতে পাবো, অনেকগুলো মেসেজ দেখতে পারবো। তারপর হচ্ছে নিচে আমি এখানে আরেকটা মজার বিষয় দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা এখানে ইমেল সিগনেচার অ্যাড করতে পারবো। ঠিক আছে, যে এখানে আমরা ইমেল সিগনেচার অ্যাড করতে পারবো। তো কীভাবে ইমেল সিগনেচার অ্যাড করতে হয় তাহলে আমি পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দিব, তো ইমেল সিগনেচার অ্যাড করতে হয়। তো আজকে আমি বেসিক কিছু দেখাবো। ইনবক্স থেকে আমরা যদি কাউকে মেইল পাঠাতে চাই তাহলে আমরা এই যে কম্পোজে ক্লিক করে নেব। কম্পোজে ক্লিক করে যাকে মেইল পাঠাতে চাই তাকে এখানে তার মেইল আইডিটি এখানে লিখে দিব এবং সাবজেক্ট আমরা যেই বিষয়ে তাকে মেইল পাঠাতে চাই সেই সম্পর্কে কিছু লিখব এবং নিচে আমাদের বিস্তারিত সব কিছু লিখে সেন্ড বাটনে ক্লিক করলেই সেন্ড হয়ে যাবে। এবং আমরা যদি ফর এক্সাম্পল আমি আমার একটা যে কোনো একটা মেইলে মেইল করে দেখাচ্ছি, সাবজেক্ট আমি ফর এক্সাম্পল টেস্ট মেল দিচ্ছি, মেল এখানে আমি কিছু দিব না। তো তারপর আমি যদি কোনো একটা ফাইল অ্যাটাচ করতে চাই তাহলে এই যে অ্যাটাচ ফাইলে ক্লিক করব। অ্যাটাচ ফাইলে ক্লিক করার পর আমি ডেস্কটপ থেকে ফর এক্সাম্পল আমি কি দেবো ডেস্কটপ থেকে পিকচার বা যেমন একটু কিছু আমি নিয়ে নিই। আচ্ছা আমরা কোনো কিছু অ্যাড করতেছিলাম, আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। ঠিক আছে, আমি এখান থেকে ফর এক্সাম্পল এখানে একটা ফাইল নিয়ে নিলাম, ফাইল ওপেন হয়েছে। এখান থেকে ফাইল ওপেন করে আমরা যে সেন্ডে ক্লিক করি তাহলে কিন্তু সেন্ড চলে যাবে। তো এখান থেকে আমরা কাস্টমাইজ ইনবক্সে ক্লিক করবো, আমরা ইনবক্স থেকে কাস্টমাইজ করবো। আমি এটাকে দেখিয়েছি কীভাবে কাস্টমাইজ করতে হয়। তারপরে আমরা চাইলে আমরা এখানে সব কিছু ঠিকঠাক করে নিতে পারি। তো এখানে হচ্ছে ক্যালেন্ডার, আপনি এখানে তারিখ এগুলো সব ঠিক করতে পারবেন। তারপর হচ্ছে কি অনেক কিছু আছে, টাস্ক, কন্ট্যাক্ট, এখানে চাইলে আপনি আরো অনেক কিছু অ্যাড করে নিতে পারবেন। আপনার মন খুশি মতো চাইলে আরো অনেক কিছু অ্যাড করে নিতে পারবেন। তো আজকে এই সব সাধারণ আলোচনাই ছিল, এতটুকু। তো পরবর্তী ভিডিওতে আমরা কীভাবে জিমেল অ্যাকাউন্টটিকে একটি প্রফেশনালভাবে জিমেল অ্যাকাউন্টটিকে মজবুত করতে হয় আমরা তা নিয়ে কথা বলবো। কীভাবে আপনার জিমেলটি সুরক্ষিত থাকবে, কীভাবে আপনার জিমেলে 2 স্টেপ ভেরিফিকেশন করবেন, কীভাবে আপনি জিমেলে একটি রিকভারি জিমেল অ্যাড করবেন, আমরা পরবর্তী ভিডিওতে আমরা তা দেখব। আজকে মূলত তাই এতটুকু ছিল, যেহেতু বেসিক ক্লাস, তাই বেশি কিছু বলবো না, আপনারা বোর হয়ে যাবেন। এর জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।